হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ব্লগে আপনাদের সাথে আমি বোট রাইডটা শেয়ার করব। এখন আমরা হর্সু ফলসের ওখানে দাঁড়িয়ে আছি, আর এরপর আমরা ট্রলি নিয়ে নেব। তারপর আমরা মেড অফ দ্য মিস্টের টোরটা নিতে যাব। আমাদের ট্রলি চলে এসছে, এবার আমরা ট্রলি নিয়ে চলে যাব মেড অফ দ্য মিস্টে। আমরা এখন চলে যাচ্ছি বোট রাইডটা নেওয়ার জন্য। আর এখানে জিজ্ঞেস করলাম, তো ওরা বলল যে টিকিট কাটার জন্য এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে। বিশাল লম্বা লাইন পড়ছে। এই যে দেখুন, আমরা একদম লাস্টে দাঁড়িয়ে আছি এখন। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি মেড অফ দ্য মিস্টের রাইড নেওয়ার জন্য। এইখানে লিফট দিয়ে আমরা একদম নিচে চলে যাব এখন। বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবেন না। আমি এই বোট নেওয়ার কি প্রসেস, কি করতে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। লিফট থেকে বেরিয়ে আমরা নিচে চলে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা রেন পঞ্চ নেব। প্রথমে আমাদের রেন পঞ্চগুলিকে কালেক্ট করে নিতে হবে, তারপর আমরা বোটে যাব। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে রেনকোট। এই রেনকোটটা দিয়েছে, এটা এখন পরে নিতে হবে কারণ প্রচুর জলের ঝাপটা আসবে। Fire line, please. Take a fire line against this fence, please. আমার অবস্থা দেখুন, কোথায় হাত আর কোথায় মাথা গলাবো কিছু বুঝতেই পারছি না। আমরা তো হোয়াইট রেন পঞ্চ বা রেনকোট পেয়েছি, অনেকে দেখতে পাচ্ছি আবার রেডও পেয়েছে, কেউ আবার ব্লুও পেয়েছে। আমরা কিন্তু এই যে এই লিফটটা দিয়েই নিচে নামলাম। একটা বোট অলরেডি চলে এসছে, তো ওই যে দেখুন প্যাসেঞ্জারগুলো সব নামছে বোট থেকে। এটা হচ্ছে কানাডা সাইডের বোট। তো এখন যেহেতু আমরা নিচে চলে এসেছি, তার জন্য খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। তো এরকমও হতে পারে, আপনারা দেখতে পাবেন হয়তো যে আমাদের বোটটা কানাডা সাইডের বোটকে কীভাবে ক্রস করে যাচ্ছে। Careful here. Watch your step, especially with the baby. আমাদের ক্রুজ এই স্টার্ট হলো। এটা এখন একদম ফলসের নিচে নিয়ে চলে যাবে। এই বোটটা একদম হর্সু ফলসের নিচে নিয়ে যাবে।
Big waves. Uh-oh, big waves. I'm gonna die. হর্ষু ফলসের একদম কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফলসের একদম নিচে চলে যাব। আর আমার ক্যামেরাতে প্রচুর এখন থেকেই জল আসতে শুরু করেছে, জানি না আপনার সাথে কতটা আমরা শেয়ার করতে পারবো। এতক্ষণ ওপর থেকে দেখছিলাম হর্ষু জলপ্রপাতকে, এখন একদম হর্ষু জলপ্রপাতের কাছে চলে এসেছি। আর একটু পরে হর্ষু জলপ্রপাতের জলটাও আমরা টাচ করতে পারবো। আমার ক্যামেরা অলরেডি ঝাপসা হতে শুরু করে দিয়েছে। এখন অনুভূতিটা হচ্ছে যে মনে হচ্ছে সমুদ্রের মধ্যে বিশাল ঝড় উঠেছে আর আমরা সেই ঝড়ের মধ্যে আছি। ক্যামেরাতে প্রচুর জল এসে যাচ্ছে, তার জন্য একদম পুরো ঝাপসাও লাগছে দেখতে। আমাদের ক্রুজ বা বোট যাই বলুন, ওটা এখন ঘুরিয়ে দিয়েছে, তো আমরা আবার ফিরে যাচ্ছি। আর দেখুন এখন মনে হচ্ছে যেন কত শান্ত চারদিক, আর একটু আগে আমরা মনে হচ্ছিল কত ঝড়ের মধ্যে পড়েছি। এখানে দুটো ফলসই একসাথে দেখা যাচ্ছে, ব্রাইডাল ভেল ফলস আর আমেরিকান ফলস। বোট থেকে আমরা এখন ফিরে যাচ্ছি। আর দেখুন কতজন প্যাসেঞ্জার ছিল বোটের মধ্যে। এটা হচ্ছে রিসাইকেল বিন, তো এখানে আমরা এখন রেনকোটগুলো ড্রপ করে দেব। এখন আমরা আবার লিফটে করে ওপরে চলে যাব, আর প্রথমে যাব অবজারভেশন ডেকে। ওখান থেকে ভিউটা খুবই সুন্দর। এই যে দেখুন এখান থেকে রেনবো ব্রিজটা দেখা যাচ্ছে। দুদিন আগে আমরা এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে কানাডাতে গিয়েছিলাম, আর এই পাশটা হচ্ছে কানাডা সাইডটা। এই জায়গাটা জুম করলাম, এটা হচ্ছে কানাডা সাইডের ট্যুরগুলো নেওয়ার জায়গা, মানে সব বোট ট্যুরগুলো। যে দেখুন সব লাল রঙের রেনকোট পরে রয়েছে। যারা কানাডা সাইডের ভিডিওগুলি মিস করেছেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বলেছিলাম না এখানে প্রচুর ইন্ডিয়ান রয়েছে। এই যে দেখুন এখানে পাঞ্জাবি গান চালিয়ে কি সুন্দর সবাই নাচ করছে। আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এসে দেখলাম এখানে দারুণ নাচ গান চলছে। এরাও কিন্তু আমাদের মতোই ট্যুরিস্ট। হঠাৎ করে দেখলাম থেমে গেল, আর এখানে গান চলছিল পাঞ্জাবি, ওরা নাচতে শুরু করেছে। হাতে অনেকটাই টাইম ছিল, তার জন্যই আমরা একটু এই পাশে এসেছিলাম, কারণ এখনও অন্ধকার নামতে দেরি আছে। তারপর তো লাইট শো আছে। তো কানাডা সাইড থেকে লাইট ফেলা হয় না আমেরিকার সাইডে, আর দারুণ দেখতে লাগে। তো তার জন্যই আমরা ওয়েট করছি। এখনও অতটা অন্ধকার হয়নি, লাইট দেওয়া শুরু হয়ে গেছে। যত অন্ধকার বাড়বে লাইটটা তত সুন্দর দেখতে লাগে। আর এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে যে কানাডা সাইডের এই জায়গাটা থেকে লাইটটা ফেলা হচ্ছে ফলসের ওপর।
এখন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। কানাডা সাইড থেকেও আমরা দেখেছি, আর সবাই বলে কানাডা সাইড থেকেই বেশি সুন্দর লাগে। তো আমার কিন্তু মনে হচ্ছে যেন আমেরিকা সাইড থেকে আমার বেশি ভালো লাগছে, কারণ অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি ফলসগুলোকে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন সাইড থেকে আপনারা ভালো দেখলেন, আমেরিকা সাইড না কানাডা সাইড। বন্ধুরা, জলপ্রপাতগুলোকে এত কাছ থেকে দেখা ও তাকে ছুঁয়ে দেখার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।